দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে মুসল্লিরা ভিড় করছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরফ উদ্দিন জীবন। জীবন, জামাতে অংশ নিতে আসা মুসল্লিরা কি বলছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক যে শোলাকি ঈদগাহ মাঠ, ওই মাঠে ঈদুল আজহার ১৯৯তম ঈদ জামাত, এবং এই জামাতই ইমামতি করবেন বড়বাজার মসজিদের যিনি খতিব রয়েছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সকাল ৭টায় কিন্তু শোলাকি ঈদগাহ মাঠের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং সকাল ৭টা থেকেই মাঠে মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেছেন। আর নিরাপত্তার কথা যদি আমি বলে রাখি, যে কিশোরগঞ্জের শোলাকি ঈদগাহ মাঠের এই ঈদ জামাতকে কেন্দ্র করে ২০১৬ সালে যে জঙ্গি হামলা হয়েছিল, এরপর থেকে নিশ্চিদ্র নিরাপত্তায় কিন্তু এই মাঠেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবারেও এর ব্যতিক্রম রাখেনি প্রশাসন, যদিও ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহায় মুসল্লির সংখ্যা কম হয়, কিন্তু নিরাপত্তার কিন্তু কোনো কমতি নেই। এখানে ৬০০ পুলিশ, একই সাথে ২ প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৫৫ জন র্যাব সদস্য কিন্তু নিরাপত্তায় কাজ করছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরা, ৬৪টি সিসিটিভি ক্যামেরা, ভিডিও ক্যামেরা, একই সাথে ড্রোন, সেগুলো কিন্তু কাজ করছে। সাদা পোশাকে কাজ করছে পুলিশ সদস্যরা। সব মিলিয়ে কিশোরগঞ্জের যে শোলাকি ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠের নিরাপত্তা একদমই জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে ঈদগাহ মাঠে প্রবেশের জন্য যে প্রধান সড়ক রয়েছে, সেই সড়কগুলোর যে রাস্তার যে মোড়গুলো রয়েছে, সেখানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, যেন কোনোভাবেই কোনো গাড়ি বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। এবং শোলাকি ঈদগাহ মাঠে এবারও লাখো মুসল্লি অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এইটাই কিন্তু প্রত্যাশা প্রশাসন সহ সকলের। এই ছিল কিশোরগঞ্জের শোলাকি ঈদগাহ মাঠ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সঙ্গীতা।